আমরা যদি খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে যিনি প্রধান, তাকে তো আমরা পোপকে জানি, তাই না? পোপই হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রধান ব্যক্তিত্ব। তিনি ভাটিকানে থাকেন এবং তিনি তার নির্দেশ মতো খ্রিস্ট ধর্মের অনুসারীরা তার কথা শোনে, তাকে ফলো করে, তাকে অনুসরণ করে। ঠিক সেই রকমের কিন্তু নিওকন বলতে এমন একটা গোষ্ঠীকে বোঝায় যারা মনে করে যে পৃথিবীর উপরে মোড়লগিরি করার একমাত্র অধিকার আছে আমেরিকা, এবং সেটা যে কোনো উপায়েই হোক না কেন, সেটা রেজিম চেঞ্জ করে হোক, সেটা কোনো দেশকে আক্রমণ করে হোক, বা তার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি স্বীকার করে হোক, যেভাবেই হোক না কেন আমেরিকার প্রতিপত্তি সেখানে টিকিয়ে রাখতে হবে সারা বিশ্বব্যাপী। এই রকমের একটা ব্যক্তিত্ব হচ্ছে রবার্ট কিগান। এবং রবার্ট কিগানের স্ত্রী কিন্তু আমাদের ভিক্টোরিয়া নুল্যান্ড, যিনি হচ্ছে রেজিম চেঞ্জের হোতা এবং সবচেয়ে প্রধান ব্যক্তিত্ব, তিনি মানে রবার্ট কিগানের স্ত্রী হচ্ছে এই ভিক্টোরিয়া নুল্যান্ড। এবং রবার্ট কিগান ছিলেন ভাইস প্রেসিডেন্ট, ডিক চেনির যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। একটা বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত বা প্রখ্যাত বা যাই বলি না কেন, সে আমেরিকায় সবচেয়ে নামকরা একজন নিওকন ব্যক্তিত্ব। তিনি আটলান্টিক নামে একটা মাসিক পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন এবং সেখানে তিনি বলছেন যে আমেরিকা একটা নাস্তানাবুদ মতো একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং সেখানে আমেরিকার সাংঘাতিক রকমের পরাজয় হয়েছে। এই পরাজয়ের কথা কিন্তু অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না, কিন্তু রবার্ট কিগান এটা স্বীকার করছে এবং সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এখন রবার্ট কিগান স্বীকার করছে কেন? স্বীকার করছে এই কারণে যে তার ধারণা হচ্ছে, দেখেন সেই রবার্ট কিগান কিন্তু এই শুধু এই আটলান্টিক পত্রিকায় লেখে না, তার প্রচুর লেখা আছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে তার থিসিসটা হচ্ছে, যেটা তিনি বলতে চান সেটা হচ্ছে যে পৃথিবীতে মাঝে মধ্যে জঙ্গলের জন্ম হয়, জঙ্গল হয় পৃথিবীটা, সেই জঙ্গলটা ছাপ করার দায়িত্ব হচ্ছে আমেরিকার। সেই জঙ্গলটা কিভাবে হয়? জঙ্গলটা তৈরি হয় তখনই যখন বিভিন্ন দেশ আমেরিকার কথা শোনে না, আমেরিকার যে উদার নীতি, গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো যখন বিনষ্ট হয়ে যায় তখনই জঙ্গলের জন্ম হতে থাকে, এবং সেই জঙ্গলকে পরিচ্ছন্ন করা, ছাপ করার দায়িত্ব হচ্ছে আমেরিকার। এবং সেটা ছাপ করা কিভাবে? রেজিম চেঞ্জ করে, সামরিক অভিযান চালিয়ে। সেই রকমের একটা পরিস্থিতি সে ভাবছে যে এখন তৈরি হয়েছে, এবং সেই পরিস্থিতি তৈরি করেছে কে? জঙ্গল কোথায় কোথায় তৈরি হয়েছে বা জন্মেছে? একটা হচ্ছে রাশিয়ায়, কারণ সেখানে গণতন্ত্র নেই, সেখানে একনায়কতান্ত্রিক শাসন, সেখানে বাক স্বাধীনতা নেই তার ধারণায়। এবং চীনেও সে ঠিক একই অবস্থা, সেখানেও বাক স্বাধীনতা নেই, সেখানে গণতন্ত্র নেই, এক পার্টির শাসন সেখানে। ইরানেও এক পার্টির শাসন, সেখানে ইসলামিক একটা রিপাবলিক হয়ে সে অন্যদের উপরে অত্যাচার করে, সেখানে গণতন্ত্র নেই, নির্বাচন হয় কিন্তু সে নির্বাচন আসলে সঠিক না। এই রকমের একটা কারণে, এই তিনটা দেশের কারণে পৃথিবীতে জঙ্গলের জন্ম হচ্ছে, এবং সেখানে নর্থ কোরিয়াকেও তিনি অন্তর্ভুক্ত করেন। সুতরাং এই জঙ্গলটা পরিষ্কার করা মানে পিরিয়ডিক্যালি, মানে একটা সময় পরে যখন জঙ্গল একটু বৃদ্ধি পেল তখনই কিন্তু আমেরিকার উচিত ঝাঁপিয়ে পড়ে এই জঙ্গলটাকে পরিষ্কার করা। এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমেরিকা করেছিল 1991 থেকে 2000 সাল পর্যন্ত তার ধারণায়, কারণ তখন আমেরিকার একচেটিয়া আধিপত্য ছিল, এককেন্দ্রিক বিশ্ব ছিল। সুতরাং আমেরিকার পক্ষে এই জঙ্গল পরিষ্কার করা খুব সহজ ছিল। সেই জঙ্গল পরিষ্কার কিভাবে করেছে? সাদ্দামকে উৎখাত করেছে, আফগানিস্তানে আক্রমণ করেছে, সার্বিয়াতে আক্রমণ করেছে, লিবিয়াতে আক্রমণ করেছে, সোমালিয়াতে আক্রমণ করেছে, তারপরে আরো অন্যান্য দেশে আক্রমণ করে তারা নাকি জঙ্গল পরিষ্কার করেছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে আমেরিকার কর্তৃত্বটাকে যে প্রকারেই হোক না কেন পৃথিবীতে টিকিয়ে রাখা, এবং সেই টিকিয়ে রাখাটা স্থায়ীভাবে। সেটাই হচ্ছে রবার্ট কিগানের দায়িত্ব। এখন তিনি বলছেন যে এই যুদ্ধে আমরা হেরে গেছি, কিন্তু এখনো কিন্তু একটুখানি সম্ভাবনা আছে আমেরিকার,
এবং সেটা হচ্ছে যদি আমরা স্থল বাহিনী সেখানে পাঠাই এবং স্থল বাহিনী পাঠিয়ে সেখানে যদি আমরা একটা সাংঘাতিক রকমের আক্রমণ চালাই, তাহলে কিন্তু সম্ভব হবে এই এই পরাজয়ের যে গ্লানি, সেই গ্লানি থেকে উদ্ধার পাওয়া এবং আমেরিকা তার পূর্ব গৌরবে ফিরে যাবে।